কবরের মাটি প্রতিদিন ডাকে। ওগো মুসলমান, আল্লাহ আমার এত বড় দয়ালু আর রহমান রহিমিন। আল্লাহ বলেছে বান্দা অন্যায় করতে ভালোবাসে, কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করতে ভালোবাসি। আমার বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে, সমুদ্রের প্যারার নাই গুনাহ করে ফেলে, একবার যদি আমাকে চিনে ফেলতে পারে, আল্লাহ বলে বান্দা রে, আমি তোমার পাহাড় সমতুল্য গুনাহ আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান দরদি, আজকের রাত্রিটা চলে গেলে আগামী রাত্রিটা আসছে, বড় মূল্যবান রাত। এই রাতটা বড় মূল্যবান। 1000 বছরের থেকে উত্তম রাত একটা আছে রে বাবা, যে রাতটার নাম হলো শবে বারাত। ও মুসলমান, মুসলমান গো, এই শবে বারাতের রাত্রিটাকে মুসলমান মনে করে না। সেই রাত্রিতে আমরা খেলা তামাশা করে কাটিয়ে দিই, আমরা গুন্ডামি করে কাটিয়ে দিই, আমরা বিড়ি তামাকু খেয়ে কাটিয়ে দিই, ধূপকাঠি আগরবাতি মোমবাতি জ্বালিয়ে কাটিয়ে দিই। ও মুসলমান, সেই রাত্রিটা এত বড় মূল্যবান রাত আসছে বাবা। 1000 রাত্রির থেকে উত্তম রাত্রিটা হলো সেই রাত্রিটা বাবা, যে রাতটার নাম হলো শবে বারাত। ওই রাত্রিটা আপনি আল্লাহর কাছে দোয়া করুন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াগফির আন্না সাইয়্যাতি আমালিনা। আল্লাহর কাছে ক্রন্দন করেন, চোখের পানি ফেলে দেন, আর আল্লাহকে বলে মাবুদ গো, জীবনে অন্যায় করেছি, ভুল করেছি, ত্রুটি করেছি, মাফ করেছি। আল্লাহর কাছে হাতটা তুলে এই রাত্রিতে চাইবেন। আমার আল্লাহ বলে বান্দা রে, এই রাত্রিতে দোয়া কবুল করব আমি, মঞ্জুর করব আমি, তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দিব আমি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ এত বড় দয়ালু আর রহমান রহিম। আল্লাহ বলছে বান্দা আমি শেষ আসমানে নেমে আসি। শেষ আসমানে নেমে আসার পরে আমার বান্দা আমার কাছে কি বলে চাইবে? আমার বান্দা যাও বলে আমার কাছে চাই না কেন, চোখের এক ফোঁটা পানি যদি ফেলে দেয়, ও মুসলমান গো, আল্লাহর দরবারে ওই এক ফোঁটা পানিটা গ্রহণীয় হয়ে যাবে, গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ আপনার এক ফোঁটা পানির বদলা আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। পারে না ভাই? জোরে বলুন, পারে না? পারে না? আমি বলি বাপজি আমার সোনার লালা, আগামী রাত্রিতে আপনি আমি এই রাত্রিটাকে শবে বরাতে রাত্রি মেনে নিব। রাত্রি আমরা কি করব? নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, সালাতুত তাসবিহ আদায় করব, নফল নামাজ আদায় করব, 2 রাকাত করে নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব। আমার আল্লাহ বললেন এই রাত্রিতে কেউ যদি কোরআন তেলাওয়াত করে এক একটা অক্ষরের বদলা আমার আল্লাহ 100 করে নেকি দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ তোর বান্দাকে কতটা ভালোবাসে, কত মহব্বত করে, আল্লাহকে কিন্তু আমরা চিনতে পারি না। আজকে মুসলমান কেন নামাজ পড়বে না? বিশ্ব নবী দয়ার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বুকে যন্ত্রণা। আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরোর উপর মাথা দিয়ে তিনি শোয়া। নবী বলেন আয়েশা গো, এটা কোন টাইম? বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। বলে আয়েশা আমার মাথাটা একটা বার তুমি উঁচু করে দাও। বিশ্ব নবী যখন উঁচু করে দাও হলো মাথাটা, আল্লাহ নবী দেখলেন মসজিদ নববীর দিকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামরা নামাজ পড়ে, কিন্তু সাহাবারা নবীর অপেক্ষায় রয়েছে।
সাহাবারা অপেক্ষায় রয়েছে, নবীজি আসবেন, নবীজির পিছনে নামাজ পড়বেন। কিন্তু নবীজি যেতে পারলেন না, উঠতে পারলেন না। সাহাবারা আপনার পাগল হয়ে গেল, কতক্ষণ ধৈর্য ধরে থাকবেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ পড়ে নিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরে দিলেন। ফেরার পরে হাউমাউ করে মসজিদে নববীতে কাঁদতে শুরু করে দিলেন। সাহাবারা বলছে, কি ব্যাপার গো আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর সাহাবা আবু বকর, আপনি কান্না করেন কেন? কি এমন হয়েছে আপনার বলুন? হযরত আবু বকর সিদ্দিক তিনি বুঝতে পেরেছেন বিশ্ব নবীর পিছনে আমরা আর নামাজ পড়তে পাবো না, আমরা নবীজির নামাজ থেকে মাহরুম হয়ে গেলাম, নবীজির পিছন থেকে নামাজ পড়া থেকে মাহরুম হয়ে গেলাম, আমরা আর হয়তো নামাজ পড়তে পাবো না। নবী মনে হয় শেষ লগ্নে শেষ বিদায়ের মুখে পড়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবীর পিছনে নামাজ হবে না। সাহাবারা নামাজ পড়ে নিলেন। এদিকে বিশ্ব নবীর দুই চোখের কোণে দিয়ে গড়ু 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 করে পানি ঝরে যায়। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, ও আয়েশা, আমার চোখে পানি কেন তুমি জানো? বলে, নবী গো একটু দয়া করে বলুন পানিটা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন বলুন? বলে, আয়েশা গো, এটা আমার সুখের পানি, দুঃখের পানি নয়। বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে, আয়েশা, কখনো কখনো সুখের হয়ে যায়। বলে, কি করে? বলে, আয়েশা, আমি নবী চিরতরের জন্য বিদায় হয়ে যাব। ও আয়েশা, আমার উম্মতিরা কিয়ামত পর্যন্ত এ নামাজ আদায় করবে। কিন্তু মুসলমান নামাজ পড়ে না, সেই মুসলমান নামাজের ধার ধারে না। বিশ্ব নবী বলেন, আয়েশা, জীবনের ঘটনা তোমাকে না বললে তুমি বুঝতে পারবে না আয়েশা। একটি নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 13টি বছর ধরে নির্যাতিত হয়েছে। স্টিম রুলার আমার উপরে চলেছে। মক্কার জমিনে কাফের আবু জেহেলের লোকেরা আমার উপর এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে রে আয়েশা। আমি নবী যখন নামাজে যাই, নামাজে দাঁড়িয়ে যেতাম, ওই আবু জেহেল আমি নবীর গলাতে গামছা বাঁধিয়ে দিয়ে পেছন থেকে এমন করে জোরে টান দিয়েছিল, আমি নবীর জিহ্বা মুবারক পর্যন্ত বের হয়েছিল। ও আয়েশা, কেন আমার উম্মতিরা নামাজ পড়বে না? আমি আর নবী যখন নামাজে যাই, নামাজে পড়তাম, আমি যখন সেজদায় গিয়ে নামাজে দাঁড়িয়ে সেজদায় চলে যেতাম, ওই আবু জেহেল আমার পিঠের ওপরে এক নয় দুই নয় উটের ভুঁড়ি এনে থাকে তাকে সাজিয়ে দিত। আয়েশা, আমি নবী উঠতে পারতাম না, আমার ওপর স্টিম রুলার চললো, আমার ওপর অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবী, আপনার জন্য মক্কার জমিনটা নিরাপদ নয়, আপনার জন্য মক্কার জমিনটা আশ্রয়ের জায়গা নয়। ওগো নবীজি, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী যদি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যায়, বারংবার কাবার দিকে লক্ষ্য করে, আর আমার নবীর চোখের কোণ দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। কাবাকে বলে, কাবা রে, আমি মনে করেছিলাম তোর খিদমত করব, আবু জেহেল আমাকে খিদমত করতে দিল না। ও কাবা, আমি মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলাম। আল্লাহ নবী আবু বকরকে বলেছিলেন, আবু বকর রে, তুমি তৈরি থাকো, মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে। গজল আছে না? এই গজল আছে না? নাই জোরে বলো।
আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার গুরবেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়া দুজুকুনি ভেজায় আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ও মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে নবীকে যেতে দেবে না কাফের বেঈমান গোল করে ঘেরাও করে নিয়েছে নবীকে মেরে দিবে কিন্তু মারনেওয়ালাকে চিলিয়ে বলু কথা বলেন পারবে পারবে না আজকে যদি মরার দায়িত্ব পৃথিবীর কারোর হাতে দেওয়া হতো ও মুসলমান গো মুসলমানদেরকে কবেই মেরে হত্যা করে শেষ করে ফেলতো না জোর ফেলতো না কিন্তু মারার দায়িত্ব বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার আল্লাহর বিশ্ব নবীকে থাকতে দেবে না মেরে দেবে আমার আল্লাহ বলেন নবী গো কোনো টেনশন করবেন না আপনি আমার হাবিবুল্লাহ আপনি আমার দোস্ত মুসলমান আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত কিনা জোরে বলুন দোস্ত কিনা জোরে বলুন বহুদিনের আশা আকাঙ্ক্ষা গো নবী আপনার ওই মোহরে নবুয়তে একবার চুমু দেওয়ার জন্য আমি বহুদিন থেকে চেষ্টা করি কিন্তু নবী গো আমি সবারই সামনে বলতে পারি না কেন গো নবী আমার জীবনের দাম ভয় আছে হয়তো সাহাবারা আমাকে মেরে দিতে পারে কিন্তু আজ আপনি সামনে বসে আছে আর আপনার পেছনে সামনে সাহাবারা আছে আপনার উপরে কেউ গলার আওয়াজ আদায় করবে না আজকে নবী আমি সুযোগ পেয়েছি আর আপনার ওই মোহরে নবুয়তে চুমু খাওয়ার জন্য আমি বহুদিন থেকে চেষ্টা করি আর বিশ্ব নবীর মোহরে নবুয়তের পিছনে একবার চুমু দিতে পারবে জীবনে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে আর এই মোহরে নবুয়তটা কি আপনারা জানেন কি গো আজকে দেখছেন সিসি ক্যামেরা দেখছেন না এই সিসি ক্যামেরা বুঝেন আপনারা ওটাকে বলা হয় বেহাইন ক্যামেরা কি ক্যামেরা ওটাকে বলা হয় বেহাইন ক্যামেরা নবীজি পেছনেও দেখতে পেতেন সামনেও দেখতে পেতেন সুবহানাল্লাহ বলুন কি সুবহানাল্লাহ বলবেন না আপনারা মনে মনে করছে হুজুর বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবো আচ্ছা বলেন বাড়িতে সালাম কারা কারা দেন মিছা কথা বলে হাত তুলেন না সত্য কথা বলে হাত সালাম দেন তো আজকে বাড়িতে গিয়ে বিবেকে সালাম দিবেন কে কে হাত তোলেন না আপনারা বিয়ে করেননি কেউ নাকি বাড়িতে গিয়ে বিবেকে সালাম দিবেন আফসোস সালাম কবুলাল কালাম আগে সালাম পরে কালাম সুবহানাল্লাহ বলুন আগে সালাম পরে কালাম স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে ভালোবাসা বাড়বে ভাই তার ভাইকে সালাম দিবে ছেলে তার বাপকে দিবে বাপ তার ছেলেকে দিবে স্বামী তার বিবিকে দিবে বিবি তার স্বামীকে সালাম দেবে ইসলাম বলেছে আফসোস সালাম কবলাল কালাম সালাম প্রদান করো তারপরে কথা আচরণ করো
আজকে বাড়ি থেকে চোখ বুঝে সালাম দেবো আমরা ইনশাল্লাহ। বলুন চোখ বুঝে দিয়ে দিব বিবিকে। বিবি একটু হাসবে নাকি? মিনসিয়া বা দুর্গানগরে যে মৌলবি হয়েছে ওই একদিন দুদিন বলবে, তারপরে আর বলবে না। ও মুসলমান গো, বাড়িতে সালাম প্রদান করুন, বাড়িতে ছেলে মেয়ে ঠিক হয়ে যাবে। ঠিক হবে না? বিবি বাচ্চা ঠিক হয়ে যাবে, বিবি বাচ্চা নামাজি হবে, ছেলে মেয়ে আপনার নামাজি হয়ে যাবে। ওই বাড়িটা আল্লাহর কাছে প্রিয়, যে বাড়িটা আল্লাহ এবং রাসূলের আদর্শ আদর্শিত চলে, আদর্শিত চলে। আজ মুসলমানদের অধিক ভালো ছেলে হওয়া তো প্রয়োজন। ভালো ছেলে হতে গেলে মা ভালো হওয়া লাগবে, তোর বোন লাগবে না। এই কথা বলেন না কেন? মা ভালো হওয়া লাগবে না? লাগবে না। মা যদি ভালো না হয় সে ছেলে কোনোদিন ভালো হতে পারে না। পারে? মাহবুব আল্লাহু আকবার। যিনি শুয়ে আছেন আজমিরের মাটিতে, কি নাম ধরে বলুন? এই মানে খাজা মাইনুদ্দিন গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন ভারতের মাটিতে। যেদিন তিনি পা রেখেছিলেন 90 লক্ষ কাফের হাতে গা দিয়ে মুসলমান হয়েছিল। মাকে গিয়ে বলে, মা গো মা, বলে বেটা রে বল, আজকে আমি বড় আনন্দিত, বড় গর্বিত। বলে কেন রে বেটা? আজকে ভারতের জমিনে পা রেখেছিলাম মা গো, আজকে ভারতের 90 লক্ষ কাফের আমার হাতে দিয়ে মুসলমান হয়ে গেল গো মা। মা বলে বেটা রে, এটা তোর আনন্দ নয়, এটা তোর গর্ব নয়, এটা হলো আমার বড় আনন্দর বেটা। বলে মা গো, মাঝে মাঝে খায়। মা বোনেরা আছে না? পালিয়ে গেছে। তাহলে মা বোনদেরকে ওয়াজ তো শোনাতে হবে। মা বোনদের ওয়াজ আমি শোনাবো। আমার মা বোনদেরকে আটটা জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকিয়ে দিব। আমার মনে টাইম শেষ, তখনই বলবো 1.5 ঘন্টা হয়ে গেল। আমার মা বোনদেরকে শোনাবো। মা বোনেরা, তোমাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে আজকে ঢুকিয়ে দিব গো মা। তোমরা 8টা জান্নাতের দরজা দিয়ে তোমরা ঢুকবা, ইনশাআল্লাহ ঢুকবা। পুরুষরা জান্নাতে যাবে কোন দরজা দিয়ে? পুরুষরা জান্নাতে কি পাবে? পুরুষদের জন্য জান্নাতে কি দেওয়া হবে? আর ওই জান্নাতের সরদারিনী কারা হবে? সেই পুরুষের বিবি যদি নামাজি হয়, দিনদার হয়, ইমানদার, কলমাওয়ালা হয়, ওই বিবিটা কাল কিয়ামতের দিন জান্নাতের সরদারিনী, ওই 70টি হুরের সরদারিনী হবে। আর দেখবেন মেয়েরা একটু মুরলি করতে ভালোবাসে, বাসে না? বাসে না? আপনি ইনকাম করে আনবেন আর বিবির হাতে ছেড়ে দিবেন, বিবি তোমাকে মোড়ল বানিয়ে দিলাম, তুমি খরচ করো। সুবহানাল্লাহ। ও আনন্দ করে খরচ করবে। কি বুঝলেন? আপনাকে দিনে রাতে 4 বের করে চাকরি খাওয়াবে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? একবার মোড়ল বানিয়ে দিয়ে দেখেন, মেয়ে জাত বুঝলে হবে না। নারী জাতি কোমলতি কিবা মন্তর জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে, টানে না? শহরে বাজারে দেখো মেয়েদের ঢল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। এই বাবজি ধরে বলুন, ঠিক না বেঠি? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। মাগো মা, তোমাদের কত মান, কত মর্যাদা গো মা। তোমরা নবীর মা, সাহাবাদের মা, ওলিয়া উলিয়ার মা, ওয়াসে কুতুবের মা, তুমি হাফেজ কারীর মা, মাওলানা মুহাদ্দিস শাইখুল হাদিসের মা, তুমি হাদিস সাহেবের মা, তুমি মাস্টার সাহেবের মা, তুমি ডাক্তার উকিল জজ ব্যারিস্টারের মা, তুমি প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতির মা। ও গো মা, তোমাদের এত মর্যাদা তোমরা জানো না গো মা। তোমাদেরকে শোনাবো কি মর্যাদা মা, মর্যাদা কত শোনাবো। আমার বাবা, ও মা বোনেরা আমার দরদি
শোনারা, তোমাদের এত মর্যাদা তোমাদেরকে শোনাবো। তোমরা যদি দুনিয়া জমিনে না আসতে গো মা, জীবনেও কোনোদিন তোমরা আমরা জীবনে আল্লাহ দুনিয়ার মুখ দেখতে পেতাম না। তাই মা জননী তোমাদেরকে শোনাবো। ও মা জননী কান করে শোনে না, আপনার জান্নাতের দরজা দিয়ে তোমাদেরকে ঢোকাবো। আল্লাহু আকবার শুনলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা গো তোমার আনন্দ আমার আনন্দিত মা। মা বলে, বেটা রে তা হতে পারে না। কেন হতে পারে না? তুই জানি, তুই যে আমার সন্তান মাইনুদ্দিন, তুই যে আমার গর্ভে যখন ছিলি 9 মাস 9 দিন তুই আমার গর্ভে ছিলি রে বেটা। ওরে বেটা, আমি যে তোর মা, আমি জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। কি সুবহানাল্লাহ জোরে বলবেন না? ও বেটা মাইনুদ্দিন, আমি জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। আর কি করেছি বেটা? তুই যে আমার কলেজার সন্তান, আমি যে তোর মা, আমি যে তোকে বুকে করে স্তনে 2 বছর বুকের স্তনের দুধ পান করিয়েছিলাম রে বেটা। ও বেটা মাইনুদ্দিন, আমি যখন তোকে স্তনের দুধ পান করিয়েছিলাম, আমি যে তোর মা, আমি জীবনেও কোনোদিন বিনা উযুতে দুধ পান করাই না। এমনি আল্লাহর ওলি হওয়া যায় না, এমনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হলো না। মা ভালো লাগবে, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই বাবা, তিনি কোথায় শুয়ে আছেন? কোথায়? বাগদাদ শহরে যিনি শুয়ে আছেন, তিনার আব্বা জানের নাম কি ছিল একটু দয়া করে বলুন। আমি কি পীরের দুর্নাম করছি নাকি? আপনাদের কি মনে হয়? পীরের দুর্নাম করি নাই। আজকাল কিছু কিছু পীর এসেছে বাবা আমাদের দেশে। এলেন, আমাদের দেশে কিছু কিছু পীর আছে না নাই? আপনাদের দেশে আছে কিনা? আমাদের এলাকাতে আছে কিছু কিছু। আমাদের মুর্শিদাবাদে আছে কিছু কিছু পীর, ভণ্ড পীর। কি পীর? ভণ্ড পীর। নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। কি বলেন, এরকম পীর আছে না নাই? প্রসাব করে পানি লাই না, বলে ভণ্ড বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। হারামখোর ভণ্ড বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আর আমি বলবো তোর মতন পীরের আমার দরকার নাই। যে পীরের দরবারে নামাজ নাই, যে পীরের দরবারে রোজা নাই, যে পীরের দরবারে কোরআন তেলাওয়াত নাই, সে পীরের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আছে গো দরবার আছে। আমি পীরের দুর্নাম করছি না, কিন্তু আমাদের দেশে আজকাল অনেক মুসলমান আছে, আজকে অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, রোজা করে না, পীর মানে মানে না। কথা বলেন। বাঁকুড়া জেলা নাম শুনেছেন আপনারা? বাঁকুড়া জেলা। এই কথা বলেন না কেন? হ্যাঁ, আমি 3 দিন জালসায় ছিলাম। ওখানে এক সাধু বাবা বসে আছে, মাথায় জড়দাড়িতে জট, গায়ে ছালার চট। কি বললাম? মাথায় জড়দাড়িতে জট, গায়ে ছালার চট, মুচার দাড়ি এক জায়গায় হয়ে গেছে। আমি মনে মনে করি, মাবুদ গো, এ বেটা যদি দই খাই তো দই কোন দিক দিয়ে ঢুকায়? অত মুচকে চাড়িয়ে ধরতে হবে নাকি? তবে তো দই ঢুকবে। ওখানে আমাদের মুসলমান ছেলেরা মেয়েরা যায়, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর কিছু নাই। ওখানে ওই পীরের দরবারে মা বোনের আগে মাথা টুকে সেজদা দেয়। আর পাশে একটা পুকুর। পুকুর বুঝেন তো আপনারা? কি বলে? কিসের জন্য দিছে? জালসা লেগে দিছে না? এই টাকা কিসের লেগে দিলেন আপনারা? জালসার জন্য দিলেন না? ঠিক আছে, না দিবেন 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 না কেন? না হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে, দিছে, জালসা লেগে দিছে বাবজি, অসুবিধা নেই, দিলে নিবেন না কেন? নিবেন নাকি বুঝছেন আপনারা? চলেন আপনি মাইকে ক্লিয়ার করেন তাহলে, নাকি মাইকে ক্লিয়ারটা হয়ে যাক।
এই এরা মনে করছে মৌলবি টাকা পাবে। না না, মৌলবি টাকা দিবে না। জিজ্ঞাসা করেন। যা হোক, কিছুক্ষণ থেকে দেখছি কিছু পয়সা করি আমাদের স্টেজে আসছে মসজিদের জন্যে, না জালসার জন্যে, না আমাদের মৌলানা সাহেবের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে মৌলানাকে দিচ্ছেন। বাস বাস, মারা গেল। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আপনাদের এখন জাগিয়ে আছেন, ঘুম আসছে না? আমার কিন্তু ঘুম আসছে বা। সারা রাত জাগা, রাতবেলা 8টার সময় বাড়ি এসেছি আমি। কোথায় ছিলাম গতকালকে জানেন? হুগলি জেলা। হ্যাঁ, কি বললো? করলে তো সারা রাত্রি বক্তব্য করা যাবে না। কি বলছেন আপনারা? একে ফোরাই নিয়ে জিনিস কিয়ামত পর্যন্ত কোনোদিন ফোরাবে না। আপনি সারাদিন সারা রাত ঘন্টার পর ঘন্টা বয়ান করে যাবেন, কিন্তু বাবা ইসলামের হাদিস এবং কোরআনের আইন ফোরাবে না। ফোরাবে? জোরে বলো। কিন্তু বাপ, এটা তো মেশিং লাই, জেনারেটর লাই, যে তেল ভরলেই চলবে, তাই কিনা? জোরে বলুন। তাই যেটা কি বলছিলাম, বয়ান করছিলাম কি? মুসলমানদের আজকে আমাদের মুসলমানদের অনেক মা বোনেরা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, রসুল চিনে না। সেই বাঁকুড়া জেলাতে গিয়ে দেখলাম মুসলমানের মেয়েরা পীরের দরবারে মাথা ঠুকে, আর পাশেই পুকুর বাবা, পুকুর বুঝেন তো নাকি? পুকুরে গিয়ে দেখছে ডুব মারছে আর উঠছে। বলে কি ব্যাপার গো? কি ব্যাপার? কি ব্যাপার? বলে হুজুর, যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। আমি আবার মজাকে করে বলছি, এই তোমাদের হুজুর এত আল্লাহর ওলি, তোমরা পুকুরটাকে বুঝাও কেন? পুকুরটাকে বুঝাও। বলে কেন বুঝাবো কেন? বলে আরে পাগল, যদি না বুঝাও, ওই পুকুরে ডুব মারলে সে যদি বাচ্চা হয়ে যায়, তাহলে কোন বেটা ছেলে যদি ডুব মারায় তো তারও ছেলে হয়ে যাবে, এত নাকি? এই বাবা, যে ডুব মারলে তারই ছেলে হবে, তাহলে কোন বেটা ছেলে ডুব মারলে তারও তো ছেলে হবে নাকি? বুঝেন আপনারা? তো আমাকে ধমক দিয়ে বলছে, আর হুজুর আপনি কি কথা বলেন? যে না, তোমার কথা ঠিক। তুমি বললে যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারও ছেলে হবে। বন্ধ করো। এ বাবা, এরকম আছে না? যেরকম ভণ্ড, এরকম ভণ্ড আছে। তাই বলে আমি পীরের দুর্নাম করিনি। পীর কাকে বলে? আল্লাহু আকবার। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি হলেন আল্লাহ। তিনার আব্বাদের নাম কি? জোরে বলুন। কে বলতে পারবেন? আফজল জঙ্গি মুসর রহমাতুল্লাহ আলাইহি, খোদার তুলনায় পানির পিপাসায় তিনি পানি পান করতে বসেছেন। পানি খাবে, বড় ক্ষুধা লেগেছে, পেটে বড় যন্ত্রণা রে বাবা। আর দেখবেন পেটে যদি ক্ষুধা লেগে যায়, পৃথিবীর কারো কথা সে শুনবে না। ঠিক না বেটি? জোরে বলো। বড় আল্লাহর ওলি যদি আছে, তার কথা শুনবে না। পেটের জ্বালা বড় জ্বালা। আজকে পৃথিবীর জমিনে যত মারামারি, কাটাকাটি, হানাহানি, ফাটাফাটি, লড়াই, ঝগড়া, ঝঞ্ঝট, সবই হলো পেটের জন্যে। কিসের জন্য? জোরে বলুন। মুসলমান দরদি গো, ভালো করে শুনে নাও। আল্লাহু আকবার। মাহবুব সালেহ জঙ্গি মুসর রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু বলি বাবা, আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ কোন গুনাহ? যারা বলুন, শিরকের গুনাহ। এদেশের লোক শিরিক করে নাকি? শিরিকের গুনাহ বড় গুনাহ বাবা, বড় করে দেখেন। কোরআনের কথা শুনুন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এ বাবা, আপনারা কোরআন মানেন না? মানেন না? কথা বলেন না কেন? কোরআনের কথা মানেন কি মানেন না?
কোরআন আল্লাহ বলেছেন শিরকা লাযুলমুল আযীম, সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে, কিন্তু শিরকের গুনাহ কোনোদিন মাফ হবে না। হবে গো? শিরকের গুনাহ মাফ হবে? শিরক কাকে বলে? যাদের 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় নাই, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা খড়খড়ে ললডাঙ্গা পেয়ারডাঙ্গা এখানে সেখানে বাচ্চা চাইতে ছেলে চাইতে চলে যাও, ওটা হলো শিরকের গুনাহ। ও গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। বাচ্চা দেওয়ার মালিককে, আরো জোরে, বাচ্চা দেওয়ার মালিককে? বাচ্চা দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ কাউকে বেটা দেয় তো বিটি দেয় না, আবার কাউকে বিটি দেয় তো বেটা দেয় না, আবার কাউকে বিটিও দেয় বেটাও দেয়, আবার কাউকে কিছুই দেয় না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? কাউকে বেটা দেয়, কাউকে বিটি দেয়, কাউকে বেটাও দেয় না বিটিও দেয় না, আবার কাউকে বেটাও দেয় বিটিও দেয়, আবার কাউকে কিছুই দেয় না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? মুসলমান দরদি আমার ভাইরা, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। কোন মানুষ যদি শিরক করতে 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 তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আর শিরক করতে করতে মারা যায়, সে আল্লাহর জান্নাতে জীবনও কোনোদিন পাবে না। শিরকের এত বড় গুনাহ, এত মস্ত বড় গুনাহ। এ বাপজি, শিরকের গুনাহ মারাত্মক গুনাহ, যে গুনাহকে আল্লাহ ক্ষমা করবে না। ভাইরা আমার, বাবাজি বলেন আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কুলমা ওয়ালা, শুনে নিন। হযরত আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ, এই দেখেন লোক উঠাউঠি করছে, তার মানে আর বক্তব্য করা। চা আনতে গেল, চা খাবে নাকি? এই তাহলে আমাকে এক কাপ চা দিয়েন গো, আমার লেগে আনতে গেল, তাহলে ঠিক আছে, তাহলে লিস, তাহলে খাই। আমার বাবা উঠা উঠে করছে, তো তার লেগে আমি মনে করছি লোক পালিয়ে দিচ্ছে নাকি। আর এখানে সবই তো মুরব্বীরা আছে, বুড়ুরা তো সব, যুবকরা নাই। যুবকদেরকে তো উঠতে দিব না আমি। এখন আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি খেলে, খেলে না? আপনাদের খেলে নাকি? খেলে? ও যুবক শুনে নাও, ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলবা যারা, তাদের 12টা ক্ষতি অনিবার্য। করা ক্ষতি, করা ক্ষতি। চোখ যাবে, জান যাবে, মান যাবে, গায়ে যাবে, লজ্জা যাবে, দিক যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে, মানুষের সব চলে যাবে রে বাবা। ও যুবক, তোমার 12টা ক্ষতি হবে, তোমার জীবনের যৌবন চলে যাবে বাবা। ও যুবক ভাইরা, আর এই জামানায় যাদের জীবনের যৌবন নাই, তার জীবনের কোনো মূল্য নাই। আছে? এই কথা বলে, গাড়ি বাড়ি টাকা পয়সা তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ পড়ে থাকবে, তোমার জীবনের যৌবন যদি না থাকে রে যুবক, যৌবনের বড় দাম। যে যৌবন কালে আল্লাহ তোমাকে ভালোবাসে, যে যৌবন কালে রাসূল ভালোবেসেছিলেন মানুষকে, যৌবন কালে আল্লাহ খুশি হয়ে যায়, মানুষ খুশি হয়ে যায়। যৌবন কালে সবাই তার দিকে চেয়ে চেয়ে দেখে, দেখে না? জোরে বলুন, এই দেখে না? দেখে না? যৌবন কালে সবাই তাকে ভালোবাসে, সবাই চায়, আর ওই যৌবন যদি চলে যায়, তোমার দিকে কেউ ঘুরে তাকিয়ে দেখবে না। ও মুসলমান, তুমি যদি বিবাহ করো, তোমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সব আছে, কিন্তু তোমার জীবনের যৌবন না, তোমার বিবি তোমার ভাত কিন্তু খাবে না। কি বলছেন আপনারা বলুন?
ভাত খাবে, সে তো অন্য জনের সঙ্গে পালিয়ে যাবে, পরকিয়া করবে। পরকিয়া বুঝেন, পরকিয়া বুঝেন না? ভালোবাসা গো আপনাদের দেশে নাই নাকি? আচ্ছা, ভালোবাসা আল্লাহ। এখন আমাদের দেশের যুবকরা বিয়ে করতে বললে বিয়ে করে না, ভয়ে করে না। বলে কেন? বলে বিয়ে করে বউ ভাত খাবে কি গ্যারেন্টি নাই। কেন রাত্রি 1টা 2টো পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজিতে শেষ করে ফেলাইছে। আর চাচাদেরকে আবার বিয়ে করতে বলে এরকম করে বলে লিয়ে আর একটা দেখি মাল তৈরি আছে নাকি, ওরে বলুন ঠিক না বেঠি? কথা বলেন না কেন? কথা বলতে হবে, কথা না বললে ভালো হয়? কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ কাম হিয়ার মাই ডিয়ার, তবে তো প্রেম জমবে নাকি? বুঝছেন আপনারা? বলুন। ছেলেরা বলবে আর মেয়েটা বলবে আই লাভ ইউ টু, আমি তোমাকে ভালোবাসি, তবে তো প্রেম জমবে। আর আমি বক্তব্য দিব, আপনারা শুনবেন আর হুহা করবেন না, ভালো লাগবে না? লাগবে। লাইলির প্রেমে মজনু পাগল, আর মজনুর প্রেমে লাইলি পাগল। গজল আছে না? রাগার জালাইলি মাওলা ইশকেরি আগুনে, হে আগুন তোর লিভায়ো না রে, নীল দরিয়ায় ডুব দিলে। জাগার জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে? জাগারে জালাইলি মাওলা ইশকেরি আগুনে। লাইলির প্রেমে যেমন মজনু পাগল হয়েছিল বাবা, লাইলির দেশের কুকুর যদি মজনুর দেশে যেত, লাইলির কুকুর ধরে চুমো খেত। মজনু বলে হারে আমার লাইলির দেশের কুকুর, সেই কুকুরকে পর্যন্ত ভালোবেসেছিল। আর আমরা ভালোবাসা করবো কার সঙ্গে? मोहब्बत होते गए दिल से दौलत से नहीं, प्यार होते गए एक से हजारों से नहीं। ভালোবাসা হবে একজনের সঙ্গে, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কি না? ওই মুসলমান দরদি আবু সলে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি খোদা তুলনায় পানি পান করতে বসেছেন। পানি পান করে পানি খাবেন, ইতিমধ্যে একটা আপেল ভেসে যায়। আপেল বোঝেন তো? এই আপেল বোঝেন না? কত কিলো? এখন 60 টাকা কিলো বাজারে গ্রামে গ্রামে দিয়ে বেড়াচ্ছে, মাইকিং প্রচার করে। কি বুঝছেন আপনারা বলুন? দিছে না 60 টাকা। আর আজকে আবার এই দুর্গানগর ওয়ালারা এমন আপেল কিনে আমাদেরকে নাস্তা দিয়েছে বাবা, দারুণ আপেল। কি বুঝলে? জান ভরিয়ে গেল। হ্যাঁ, আপেল দেখে কি ভাবছি দারুণ নাস্তা। আলহামদুলিল্লাহ। আমার বাবা জীবনের আল্লাহ আপেলটা তুলে তিনি খোদার তুলনাতে খেয়ে নিলেন। খাওয়ার পরে অনেকক্ষণ পরে তিনি বলছেন, খোদা গো, খোদার তুলনায় আপেল খেয়ে নিলাম, আল্লাহ তুমি তো ক্ষমা করবা না? কার আপেল, কিসের আপেল, কোথা থেকে এলো? মাবুদ গো, যতক্ষণ পর্যন্ত এই ইউসুফ সাহেব চলে গেছে নাকি? আমার বাবা জীবনেরা, আমার পরে আরেকটা বক্তা আছে বাবা, বুঝলেন না? ও বাবা, ওই বক্তাকে টাইম দিতে হবে না, আমি একলাই বললে হবে? আলহামদুলিল্লাহ। দেখেন, সভাপতির সিদ্ধান্ত মানতে হবে, বুঝলেন? সভাপতির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কি বলেন হাজি সাহেব? কি বলছেন না কেন? হ্যাঁ বলেন। হাজি সাহেব চুপ করে বসে বসে শুনছে, মনে কিছু বলছে না। মুসলমান দরদি আবু সলে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি তিনি খোদার তুলনায় আপেল খেয়ে নিলেন। কে বলছে মাবুদ গো, কার আপেল খেলাম, কে দিল, কোথা থেকে এলো? আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপেলের মালিক ক্ষমা না করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তুমি তো ক্ষমা করবা না।
তিনি কি করলেন? হাঁটতে শুরু করে দিলেন। মুসান্নিফরা বলেছেন, বড়রা বলেছেন, আলেমেরা বলেছেন, ও মুসলমান, কেউ বলেছে 40 দিন হেঁটে গেছে, কেউ বলেছে অনেক দিন হেঁটে গেছে। হেঁটে হেঁটে গিয়ে গিয়ে বাগানে যখন পৌঁছে গেল, বাগানে গিয়ে বলে, ও গো কর্মচারী ভাইরা, এ বাগানের মালিককে, এ বাগানের মালিকের বাড়ি কোথায়, খবর কোথায়, কোন জায়গায় বলো। সিনারা বললেন, ও ভাই পথিককে তুমি জানি না, ও পথিক এই দিক দিয়ে শোনা, তুমি চলে যাও, প্রথম বাড়ি যেটা পড়বে ওটা হলো বাগানের মালিকের বাড়ি। সুবহানাল্লাহ। তিনি হাঁটতে শুরু করে দিলেন, হেঁটে যায়। হেঁটে যাওয়ার পরে মুসলমান দরদি বাড়ির কাছে গিয়ে দরজা, আসসালামু আলাইকুম সালাম দিলেন। এ বাবা, নিজের বাড়ি হোক পরের বাড়ি হোক, আপনি কারো বাড়ি যখন যাবেন আপনাকে প্রথমে দিতে হবে সালাম। কি দিতে হবে জোরে বলুন। কিন্তু একাত্ত না, একবারে হুড়মুড় করে ঢাকে ঢুকে বলে, ভাবি বাড়িতে আছো? মনে হচ্ছে মানে আদরের লোক চলেছে। ভাবি, চাচি, চাচা কই? বলে, আর বলো না বাপ, তোমার চাচা মারা গেছে। কি বললে ভাবি? চাচা চাচি বলতে বলতে ভাব চাচা মরে গেছে, অমনি ভাবি। হারাম খোর। এরকম আছে না নাই জোরে বলুন? হ্যাঁ, এই মুসলমান এরকম লেচড় মার্কা মাল আছে না নাই? এরকম শয়তান মার্কা আছে না নাই? কথা বলেন না কেন? এরকম শয়তান মার্কা অনেকে আছে। ও যুবক ভাইরা, আমার বাবারা, মুসলমান গো, আল্লাহর কাছে তোমার লাগবে, লাগবে না, লাগবে না? আল্লাহর কাছে যেতে হবে কি হবে না জোরে বলুন? আল্লাহর কাছে না। আপনাদের দেশের লোক মরে না নাকি? মরে মরে না? তাহলে ঠিক আছে, যা ইচ্ছে তাই করেন, কোনো ব্যাপার নাই, কোনো চিন্তা নাই। এ বাবা, মরবে না তাই হয়? আল্লাহ কোরআনে বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকেই মরতেই হবে। কিন্তু এক জায়গায় আল্লাহ বলেছে তোমরা মরবা, অন্য জায়গায় আল্লাহ বলেছে মরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মরো না গো, মরো না, যতক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা না বানবে, দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা না বানবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। যদি তোমরা মরো, মুমিন হয়ে মরো, মুত্তাকিন হয়ে মরো, দিনওয়ালা হয়ে তোমরা মরো। ঠিক না বেটি জোরে বলো? আমার বাবা জীবনে তিনি বাড়িতে সালাম দিলেন। ওই বাড়ির মালিক ওয়ালাইকুম আসসালাম বলে বলে, কে গো বাবা, কোথা থেকে এসেছো, তোমার নাম কি, কি তোমার পরিচয়, কোথা থেকে এসেছো বাবা? একটু পানি দেন না, খাই। ওই যে চা দিছে, যা ওই দেখেন দিচ্ছে না। না, দুর্গানগরের লোকের সত্যি এদের দিল বড় ভালো, অন্তর ভালো। আমি আজকে খুশি হয়ে গেলাম, বুঝলেন? আজকে খুশি হয়ে গেলাম কেন? আমি এই দুর্গানগরের কথা আমি প্রায় দিন শুনি। কোন দিন শুনি? প্রায় দিন শুনি। কেন শুনি জানেন? এই যে মৌলানা ইউসুফ সাহেব আমার খুব ক্লোজ বন্ধু, একবার অন্তরঙ্গ বন্ধু, কাছের বন্ধু। কি বুঝলেন? গোটা পশ্চিম বাংলা নাই, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ। আর ইউসুফ সাহেব একটু ভীতু, বুঝলেন তো? কি বুঝলেন? এই বকো না, ইউসুফ সাহেব একটু ভীতু মানুষ, মানে খুব জানে, ভয় হয়। ও টপ করে কোনো জায়গায় বাইরে যায় না। ও বাইরে গেলে আমাকে আগে ফোন করবে, ভাই কি করবো রে, তুই শুধু চ নাকি? আমি তো ভয় লাগছে, কি করবো, যাবো নাকি? আমি যাই, যা, আল্লাহ নাম করে চল যা, কোনো ভয় নেই, যা। ছোড়া তোরা বাবা এত ভয় কিসে লেগে, যা চল যা। আর আমি ভাবছি কোনো ব্যাপার নাই, গোটা ভারতবর্ষ বাংলাদেশ একাই তোলপাড় করে ঘুরে বেড়ায়, কাউকে সাথে নিয়ে। হ্যাঁ, কি বুঝলেন? হ্যাঁ, গলা একটু ঝাঁঝাই দেন, গলা ঝাঁঝাইতেও দিছে না গো। দুধ দিতে হয়, দুধ।
বক্তারকে দুধ দিতে হয় নাকি, তবেই তো গলাটা জমবে। আল্লাহ, রেডি করে রাখতে হয়। হ্যাঁ, আর খাওয়া হবে না। আমার বাবা জীবনের আল্লাহ আর আমি মা বোনদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে ঢোকার কথা বলবো বলেছি, বলিনি? বলতে হবে তো নাকি? হ্যাঁ, এটি সাইরিলি আমার বাবা জীবন। আমি প্রথমে যেখানে শুরু করছি সেই জায়গায় ঠেকাবো, চিন্তা করেন না। আমার বাবা জীবনের আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা লা। শুনেন, যত বেশি বলবো টাকা কিন্তু বেশি লাগবে, কম দিলে হবে না। আর বলেন না, আর বলেন না, বুঝে ভালো ভাই। আমার বাবা জীবনের ওই বাড়ির মালিক বেরিয়ে এলেন, আসল পরে বলে বাবা কে গো, কোথা বাড়ি, কোথা থেকে এসেছো, তোমার পরিচয়। এই শুনেন, চা খাবেন খান, সরগোল করবেন না, আস্তে আস্তে নেবেন, হবে? আল্লাহর নবীর সাহাবা আবু বকর, আপনি কান্না করেন কেন, কি এমন হয়েছে আপনার বলুন। হযরত আবু বকর সিদ্দিক তিনি বুঝতে পেরেছেন বিশ্ব নবীর পিছনে আমরা আর নামাজ পড়তে পাবো না, আমরা নবীজির নামাজ থেকে মাহরুম হয়ে গেলাম, নবীজির পিছন থেকে নামাজ পড়া থেকে মাহরুম হয়ে গেলাম, আমরা আর হয়তো নামাজ পড়তে পাবো না। নবী মনে হয় শেষ লগ্নে শেষ বিদায়ের মুখে পড়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবীর পিছনে নামাজ হবে না, সাহাবারা নামাজ পড়ে নিলেন। এদিকে বিশ্ব নবীর দুই চোখের কোন দিয়ে গড়ু 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 করে পানি ঝরে যায়। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, ও আয়েশা, আমার চোখে পানি কেন তুমি জানো? বলেন নবী গো, একটু দয়া করে বলুন পানিটা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন বলুন? বলে আয়েশা গো, এটা আমার সুখের পানি, দুঃখের পানি নয়। বলে ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা, কখনো কখনো সুখের হয়ে যায়। বলে কি করে? বলে আয়েশা, আমি নবী চিরতরের জন্য বিদায় হয়ে যাব। ও আয়েশা, আমার উম্মতীরা কিয়ামত পর্যন্ত এ নামাজ আদায় করবে, কিন্তু মুসলমান নামাজ পড়ে না, সেই মুসলমান নামাজের ধার ধারে না। বিশ্ব নবী বলেন, আয়েশা, জীবনের ঘটনা তোমাকে না বললে তুমি বুঝতে পারবে না আয়েশা। একটি নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 13টি বছর ধরে নির্যাতিত হয়েছে। স্টিম রুলার আমার উপরে চলেছে, মক্কার জমিনে কাফের আবু জেহেলের লোকেরা আমার উপর এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে রে আয়েশা। আমি নবী যখন নামাজে যাই, নামাজে দাঁড়িয়ে যেতাম, ওই আবু জেহেল আমি নবীর গলাতে গামছা বাঁধিয়ে দিয়ে পেছন থেকে এমন করে জোরে টান দিয়েছিল, আমি নবীর জিহ্বা মুবারক পর্যন্ত বের হয়েছিল। ও আয়েশা, কেন আমার উম্মতীরা নামাজ পড়বে না? আমি আর নবী যখন নামাজে যাই, নামাজে পড়তাম, আমি যখন সেজদায় গিয়ে নামাজে দাঁড়িয়ে সেজদায় চলে যেতাম, ওই আবু জেহেল আমার পিঠের ওপরে এক নয় দুই নয় উটের ভুঁড়ি এনে থাকে তাকে সাজিয়ে দিত। আয়েশা, আমি নবী উঠতে পারতাম না, আমার ওপর স্টিম রুলার চললো, আমার ওপর অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, ওগো নবী, আপনার জন্য মক্কার জমিনটা নিরাপদ নয়, আপনার জন্য মক্কার জমিনটা আশ্রয়ের জায়গা নয়। ওগো নবীজি, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী যদি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যায়, বারংবার কাবার দিকে লক্ষ্য করে, আর আমার নবীর চোখের কোণু দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। কাবাকে বলে, কাবারে,
আমি মনে করেছিলাম তোর খিদমত করব, আবু জেহেল আমাকে খিদমত করতে দিল না। ও কাবা, আমি মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলাম। আল্লাহ নবী আবু বকরকে বলেছিলেন, আবু বকর রে, তুমি তৈরি থাকো, মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে। গজল আছে না? এই গজল আছে না? নাই জোরে বলো। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার গুরবেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়া দুজক নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে, নবীকে যেতে দেবে না। কাফের বেঈমানরা গোল করে ঘেরাও করে নিয়েছে, নবীকে মেরে দিবে। কিন্তু মারনেওয়ালাকে চিলিয়ে বলু, কথা বলেন পারবে? পারবে না। আজকে যদি মরার দায়িত্ব পৃথিবীর কারোর হাতে দেওয়া হতো, ও মুসলমান গো, মুসলমানদেরকে কবেই মেরে হত্যা করে শেষ করে ফেলতো। খেলতো না? ধরবো ফেলতো না? কিন্তু মরার দায়িত্ব, মারার দায়িত্ব, বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার আল্লাহর। বিশ্ব নবীকে থাকতে দেবে না, মেরে দেবে। আমার আল্লাহ বলেন, নবী গো কোনো টেনশন করবেন না, আপনি আমার হাবিবুল্লাহ, আপনি আমার দোস্ত। মুসলমান, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত কিনা? জোরে বলুন, জোরে বলুন, দোস্ত কিনা? জোরে বলুন। বহুদিনের আশা আকাঙ্ক্ষা গো নবী, আপনার ওই মোহরে নবুয়তে একবার চুমু দেওয়ার জন্য আমি বহুদিন থেকে চেষ্টা করি, কিন্তু নবী গো আমি সবারই সামনে বলতে পারি না। কেন গো নবী? আমার জীবনের দাম ভয় আছে, হয়তো সাহাবারা আমাকে মেরে দিতে পারে, কিন্তু আজ আপনি সামনে বসে আছে, আর আপনার পেছনে সামনে সাহাবারা আছে, আপনার উপরে কেউ গলার আওয়াজ আদায় করবে না। আজকে নবী আমি সুযোগ পেয়েছি, আর আপনার ওই মোহরে নবুয়তে চুমু খাওয়ার জন্য আমি বহুদিন থেকে চেষ্টা করি। আর বিশ্ব নবীর মোহরে নবুয়তের পিছনে একবার চুমু দিতে পারবে, জীবনে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আর এই মোহরে নবুয়তটা কি আপনারা জানেন? কি গো? আজকে দেখছেন সিসি ক্যামেরা, দেখছেন এই সিসি ক্যামেরা, বোঝেন আপনারা? ওটাকে বলা হয় বেহাইন ক্যামেরা। কি ক্যামেরা? ওটাকে বলা হয় বেহাইন ক্যামেরা। নবীজি পেছনেও দেখতে পেতেন, সামনেও দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলুন। কি সুবহানাল্লাহ বলবেন না? আপনারা মনে মনে করছে হুজুর বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবো। আচ্ছা বলেন, বাড়িতে সালাম কারা কারা দেন? মিছা কথা বলে হাত তুলেন না, সত্য কথা বলে হাত সালাম দেন তো? আজকে বাড়িতে গিয়ে বিবেকে সালাম দিবেন, কে কে হাত তোলেন? আপনারা বিয়ে করেননি কেউ নাকি? বাড়িতে গিয়ে বিবেকে সালাম দিবেন। আফসোস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। সুবহানাল্লাহ বলুন।
আগে সালাম পরে কালাম। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। ভাই তার ভাইকে সালাম দিবে, ছেলে তার বাপকে দিবে, বাপ তার ছেলেকে দিবে, স্বামী তার বিবিকে দিবে, বিবি তার স্বামীকে সালাম দেবে। ইসলাম বলেছে আফসুস সালাম কাবলাল কালাম, সালাম প্রদান করো তারপরে কথা আচরণ করো। আজকে বাড়ি থেকে চোখ বুঝে সালাম দেবো আমরা ইনশাল্লাহ, বলুন। চোখ বুঝে দিয়ে দিব বিবিকে। বিবি একটু হাসবে নাকি? মিনসিয়া বা দুর্গানগরে যে মৌলবি হয়েছে, ওই একদিন দুদিন বলবে, তারপরে আর বলবে না। ও মুসলমান গো, বাড়িতে সালাম প্রদান করুন, বাড়িতে ছেলে মেয়ে ঠিক হয়ে যাবে, ঠিক হবে না? বিবি বাচ্চা ঠিক হয়ে যাবে, বিবি বাচ্চা নামাজি হবে, ছেলে মেয়ে আপনার নামাজি হয়ে যাবে। ওই বাড়িটা আল্লাহর কাছে প্রিয়, যে বাড়িটা আল্লাহ এবং রসুলের আদর্শিত চলে, আদর্শিত চলে। আজ মুসলমান দরদি গো, ভালো ছেলে হওয়া তো প্রয়োজন। ভালো ছেলে হতে গেলে মা ভালো হওয়া লাগবে, তোর বোন লাগবে না। এই কথা বলেন না কেন? মা ভালো হওয়া লাগবে না, লাগবে না? মা যদি ভালো না হয়, সে ছেলে কোনোদিন ভালো হতে পারে না, পারে? মাহবুব আল্লাহু আকবার। যিনি শুয়ে আছেন আজমিরের মাটিতে, কি নাম ধরে বলুন? এই মানে তোমার খাজা মাইনুদ্দিন গরিবে নওয়াজ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। ভারতের মাটিতে যেদিন তিনি পা রেখেছিলেন, 90 লক্ষ কাফের হাতে গা দিয়ে মুসলমান হয়েছিল। মাকে গিয়ে বলে, মা গো মা, বলে বেটা রে বল, আজকে আমি বড় আনন্দিত, বড় গর্বিত। বলে কেন রে বেটা? আজকে ভারতের জমিনে পা রেখেছিলাম মা গো, আজকে ভারতের 90 লক্ষ কাফের আমার হাতে দিয়ে মুসলমান হয়ে গেল গো মা। মা বলে বেটা রে, এটা তোর আনন্দ নয়, এটা তোর গর্ব নয়, এটা হলো আমার বড় আনন্দর বেটা। বলে মা গো, মাঝে মাঝে খায়। মা বোনেরা আছে না, পালিয়ে গেছে? তাহলে মা বোনদেরকে ওয়াজ তো শোনাতে হবে। মা বোনদের ওয়াজ আমি শোনাবো। আমার মা বোনদেরকে আটটা জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকিয়ে দিব। আমার মনে টাইম শেষ, তখনই বলবো 1.5 ঘন্টা হয়ে গেল। আমার মা বোনদেরকে শোনাবো। মা বোনেরা, তোমাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে আজকে ঢুকিয়ে দিব গো মা। তোমরা 8টা জান্নাতের দরজা দিয়ে তোমরা ঢুকবা, ইনশাল্লাহ ঢুকবা। পুরুষরা জান্নাতে যাবে কোন দরজা দিয়ে? পুরুষরা জান্নাতে কি পাবে? পুরুষদের জন্য জান্নাতে কি দেওয়া হবে? আর ওই জান্নাতের সরদারিনী কারা হবে? সেই পুরুষের বিবি যদি নামাজি হয়, দিনদার হয়, ইমানদার, কলমাওয়ালা হয়, ওই বিবিটা কাল কিয়ামতের দিন জান্নাতের সরদারিনী, ওই 70টি হুরের সরদারিনী হবে। আর দেখবেন মেয়েরা একটু মুরলি করতে ভালোবাসে, বাসে না? বাসে না? আপনি ইনকাম করে আনবেন আর বিবির হাতে ছেড়ে দিবেন, বিবি তোমাকে মোড়ল বানিয়ে দিলাম, তুমি খরচ করো। সুবহানাল্লাহ, ও আনন্দ করে খরচ করবে। কি বুঝলেন? আপনাকে দিনে রাতে 4 বের করে চাকরি খাওয়াবে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? একবার মোড়ল বানিয়ে দিয়ে দেখেন, মেয়ে জাত বুঝলে হবে না। নারী জাতি কোমলতি কিবা মন্তর জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে, টানে না? শহরে বাজারে দেখো মেয়েদের ঢল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমা। এই বাবজি ধরে বলুন, ঠিক না বেঠি? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। মাগো মা, তোমাদের কত মান, কত মর্যাদা গো মা। তোমরা নবীর মা, সাহাবাদের মা, ওলিয়া উলিয়ার মা, ওয়াসে কুতুবের মা, তুমি হাফেজ কারীর মা, মাওলানা মুহাদ্দিস শাইখুল হাদিসের মা, তুমি হাদিস সাহেবের মা, তুমি মাস্টার সাহেবের মা,
তুমি ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টারের মা, তুমি প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতির মা। ও গো মা, তোমাদের এত মর্যাদা তোমরা জানো না গো মা। তোমাদেরকে শোনাবো কি মর্যাদা মা, মর্যাদা কত শোনাবো। আমার বাবা, ও মা বলেন আমার দরদি শোনারা, তোমাদের এত মর্যাদা তোমাদেরকে শোনাবো। তোমরা যদি দুনিয়া জমিনে না আসতে গো মা, জীবনেও কোনোদিন তোমরা আমরা জীবনে আল্লাহ দুনিয়ার মুখ দেখতে পেতাম না। তাই মা জননী তোমাদেরকে শোনাবো। ও মা জননী কান করে শোনে না, আত্মা জান্নাতের দরজা দিয়ে তোমাদেরকে ঢোকাবো। আল্লাহু আকবার শোনালেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা গো তোমার আনন্দ আমার আনন্দিত মা। মা বলে, বেটা রে তা হতে পারে না। কেন হতে পারে না? তুই জানি, তুই যে আমার সন্তান মাইনুদ্দিন, তুই যে আমার গর্ভে যখন ছিলি 9 মাস 9 দিন তুই আমার গর্ভে ছিলি রে বেটা। ওরে বেটা, আমি যে তোর মা, আমি জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। কি সুবহানাল্লাহ জোরে বলবেন না? ও বেটা মাইনুদ্দিন, আমি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। আর কি করেছি বেটা? তুই যে আমার কলেজার সন্তান, আমি যে তোর মা, আমি যে তোকে বুকে করে স্তনে 2 বছর বুকের স্তনের দুধ পান করিয়েছিলাম রে বেটা। ও বেটা মাইনুদ্দিন, আমি যখন তোকে স্তনের দুধ পান করিয়েছিলাম, আমি যে তোর মা, আমি জীবনেও কোনোদিন বিনা উযুতে দুধ পান করাই না। এমনি আল্লাহর ওলি হওয়া যায় না, এমনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হলো না। মা ভালো লাগবে, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই বাবজি, তিনি কোথায় শুয়ে আছেন? কোথায়? বাগদাদ শহরে যিনি শুয়ে আছেন, তিনার আব্বা জানের নাম কি ছিল একটু দয়া করে বলুন। আমি কি পীরের দুর্নাম করছি নাকি? আপনাদের কি মনে হয়? পীরের দুর্নাম করি নাই। আজকাল কিছু কিছু পীর এসে যে বাবা আমাদের দেশে এলেন, আমাদের দেশে কিছু কিছু পীর আছে, আছে না নাই? আপনাদের দেশে আছে কিনা? আমাদের এলাকাতে আছে কিছু কিছু, আমাদের মুর্শিদাবাদে আছে কিছু কিছু পীর, ভণ্ড পীর। কি পীর? ভণ্ড পীর। নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। কি বলেন, এরকম পীর আছে না নাই? প্রসাব করে পানি লাই না, বলে ভণ্ড বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। হারামখোর ভণ্ড বাবা মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আর আমি বলবো তোর মতন পীরের আমার দরকার নাই, যে পীরের দরবারে নামাজ নাই, যে পীরের দরবারে রোজা নাই, যে পীরের দরবারে কোরআন তেলাওয়াত নাই, সে পীরের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আছে গো জনগণ, আছে। আমি পীরের দুর্নাম করছি না, কিন্তু আমাদের দেশে আজকাল অনেক মুসলমান আছে, আজকে অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, রোজা করে না, পীর মানে মানে না, মানে কথা বলেন। বাঁকুড়া জেলা নাম শুনেছেন আপনারা? বাঁকুড়া জেলা, এই কথা বলেন না কেন? হ্যাঁ, আমি 3 দিন জালসায় ছিলাম। ওখানে এক সাধু বাবা বসে আছে, মাথায় জড়দাড়িতে জট, গায়ে ছালার চট। কি বললাম? মাথায় জড়দাড়িতে জট, গায়ে ছালার চট, মুচা দাড়ি এক জায়গায় হয়ে গেছে। আমি মনে মনে করি, মাবুদ গো, এ বেটা যদি দই খাই তো দই কোন দিক দিয়ে ঢুকায়? অত মুচকে চাড়িয়ে ধরতে হবে নাকি? তবে তো দই ঢুকবে। ওখানে আমাদের মুসলমান ছেলেরা মেয়েরা যায়, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর কিছু নাই। ওখানে ওই পীরের দরবারে মা বোনের আগে মাথা টুকে সেজদা দেয়, আর পাশে একটা পুকুর। পুকুর বুঝেন তো আপনারা? কি বলে? কিসের জন্য দিছে? জালসা লেগে দিছে না? এই টাকা কিসের লেগে দিলেন আপনারা? জালসার জন্য দিলেন না? ঠিক আছে, না দিবেন 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 না কেন? না হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে, দিছে, জালসা লেগে দিছে।
বাবজি অসুবিধা নেই, দিলে নেবেন না কেন, নেবেন নাকি বলছেন আপনারা? চলেন আপনি মাইকে ক্লিয়ার করেন তাহলে।